বিকাশ থেকে নাহিদ বলছি। না, আমি নাহিদ না, তবে আমাকে বিকাশ থেকে নাহিদ ফোন দিয়েছিল। অ্যাডে এমনিতেই অনেক দেখেছেন বিকাশ থেকে নাহিদ ফোন দিয়ে প্রতারণা করে। সেম আমি যখন বিকাশ এজেন্ট নেই তখন অনেক প্রত্যেকদিন 3-4টা করে ফোন আসতো মানে হ্যাক করার জন্য, কিন্তু আমার ওই সময় কোনো টাকা নিতে পারি নাই। এই ভিডিওটা বিশেষ করে বিকাশ এজেন্ট ব্যবসায়ী যারা তাদের জন্য বিশেষ জরুরি, মানে সচেতন হওয়ার জন্য। কয়েকদিন আগে যে আমার যে ঘটনাটা ঘটেছে, বলতে হয় যারা এই ধরনের কাজ করে তাদের ট্যালেন্ট আছে। আপনি বিশ্বাস করতে পারবেন না এরকম ভাবে তারা হ্যাক করে মানে এত কিছু করতে পারে, কিন্তু আমার কোনো এরকম করতে পারে নাই। কি কি হয়েছে ভিডিওতে আগে দেখে নেন, পরে বিস্তারিত আমি বলতেছি আপনাকে। ও ঠিক আছে ঠিক আছে। হ্যালো, না হাউস থেকে তোমাকে কল করে নাই। না না না, ডিএসআর সাথে ডিএসআর থেকে ফোন আসছিল, কিন্তু আমার ডিএসআর এর কথা বললো না, অন্য কেউ বললো আর কি। সুপারভাইজারের সাথে আমার নিয়মিত কথা হয়, ওনার গলাটা ওঠানো। ভাই আমার এইদিকে যে সুপারভাইজার আছে ওনার সাথে আমার নিয়মিত যোগাযোগ হয়, নিয়মিতই আসে। না 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 না। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ কল করছিল, কিন্তু আপনি কে? বিটিভি নাম্বার থেকে যে আমি বলছি কল করেছিল, কিন্তু কে করেছিল তাকে আমি চিনি না, বুঝতে পারছেন? আচ্ছা আপনি কে বলছেন? আপনার নামটা কি? জি আচ্ছা বলছি আপনার নামটা কি? সাব্বির। ভাই সখীপুর হাউজে এই সাব্বির নামে কোনো অফিসার নেই। আপনি কোন সাব্বির বলছেন? হ্যালো, হ্যালো আসসালামু আলাইকুম। হ্যাঁ হাউস থেকে ফোন দিছিল, কিন্তু হাউস ওনাকে আমি নাম জিজ্ঞেস করলাম, উনি যে নাম বললো এই নামে তো কোনো সখীপুর হাউজে কেউ নেই। সাব্বির। সাব্বির জি, আপনি নিয়ম এমনিতেই বলে দেন, আমি অ্যাক্টিভেট করে নিব। বললাম আপনি নিয়ম এমনিতেই বলে দেন, আমি অ্যাক্টিভেট করে নিব। না পারলে আমার এসআর এর সহযোগিতা নিব। কেন পারবে না? দেখলেন তো, মানে ভিডিওতে দেখছেন তো কোন কোন নাম্বার থেকে ফোন আসছে, মানে আমার সাথে কিভাবে কথা বলছে, তারা কি বলছে। মোটামুটি সবগুলাই নাই। প্রথম অবস্থায় যে ফোনটা দিছিল ওই ফোনটা, দ্বিতীয় ফোনটা মানে আমি রেকর্ড করতে পারি নাই। এটা লাস্টেরগুলো আমি রেকর্ড করছি, তখন আমি গাড়িতে ছিলাম, এজন্য রেকর্ড করতে পারি নাই। আমার একটা ছোটোখাটো ব্যবসা আছে, শিকদার ট্রাভেলস। এখানে বিমান টিকিট, উমরা ভিসা প্রসেসিং, তার পাশাপাশি আমি বিকাশের এজেন্টের ব্যবসা করি আর কি। আমাদের এখানে বিকাশ এজেন্ট আছে, সেজন্যই আমাকে আর কি বিকাশ থেকে নাহিদ বারবার ফোন দেয়। উনি বারবার ফোন দিয়ে ব্যর্থ হচ্ছে, কিন্তু সাকসেস হতে পারতেছে না। আমার একটু সচেতনার জন্য, যদি আমি ওইরকম অসচেতন থাকতাম তাহলে অবশ্যই আমার কাছ থেকে কোনো না কোনো লাভবান বিকাশ নাহিদ হতে পারতো আর কি। প্রথম অবস্থায় আমাকে ফোন দিয়ে বলতেছে অফিস থেকে যে আমি বিকাশ অফিস থেকে ফোন দিচ্ছি অডিট করার জন্য, আপনার কি টার্গেট, মাসিক যে টার্গেটটা আছে ওই টার্গেটটা কি আপনার পূরণ হয়? আমি তখন বলছি যে না, আমার আগের মতো এখন সেল নেই, এখন টার্গেটটা পূরণ হয় না। উনি বলতেছে যে তাহলে এই আপনার বিকাশ অফিস থেকে যে আপনার যেগুলা দেওয়ার কথা ছিল, আপনার ব্যানার,
কিউআর কোড, খাতা, এগুলা কি আপনাকে দিছে? আমি বলছি মোটামুটি হ্যাঁ সবগুলাই দিছে, শুধু খাতা বাদে সবকিছুই দিছে। উনি বলতেছে যে খাতা তাহলে দেয় নাই। আচ্ছা আমি এখনই নোট করে রাখছি, কালকে আপনার খাতা পৌঁছে যাবে। খাতা পৌঁছালে আপনি প্রত্যেকটা লেনদেন খাতায় লিখে রাখবেন। আপনার 5,000 টাকার উপরে হলে আপনার ওই কাস্টমারের এনআইডি নাম্বার রেখে দিবেন। আর যদি কোনো সন্দেহজনক লেনদেন থাকে তাহলে আমাদেরকে জানাবেন। মানে বিশ্বস্ত করার জন্য যেরকম বলা দরকার সবগুলাই আমাকে উনি বলছে, মানে হেড অফিস থেকে যে মানে এমনিতেও আমাদের যখন ট্রেনিং করছি যে বলছে সেম কথাগুলাই আমাকে উনি বলছে, মানে বিশ্বাস করার জন্য আর কি, যে সত্যি সত্যি হেড অফিস থেকে ফোন দিছে। তখন আমি মোটামুটি 5 মিনিটের মতো কথা হয়েছে। কথা হওয়ার পরে উনি বলতেছে যে আপনার এসআর কি? আমি আমার এসআর যে ডিএসও ওনার নামটা বলছি। উনি বলতেছে যে ওই বিটিপি নাম্বার আর আপনার ওই এসআর এর নাম্বারটা, পার্সোনাল নাম্বারটা সেভ আছে না? হ্যাঁ আমিও বলছি হ্যাঁ অবশ্যই আছে। কয় তাহলে আপনার ওই এসআর এর ফোন নাম্বারটা দেন, আমি ওনার মোবাইলে আমি মেসেজ করে ওনার এই তথ্যগুলো পাঠিয়ে দিচ্ছি, কালকে আপনাকে সবগুলাই দিয়ে দিবি। আমি ওনার নাম্বারটা আমি ওনাকে দিছি আর কি। দেওয়ার পরে ফোনটা কেটে দিচ্ছি। ফোন কেটে দেওয়ার পরে আমার 1 মিনিট পরেই ওই এসআর এর যে নাম্বারটা সেম নাম্বার থেকে আমাকে ফোন আসলে 1-1.5 মিনিটের মতো কথা হয়েছে, সেটা ভিডিওতে দেখছেন আপনারা। পরে ওই ফোনটা কাটার পরে আমি আবার এসআর এর ফোন দিছি, ভাই আপনি কি আমার ফোন দিছিলেন? পরে উনি বলতেছে না ভাই আমি তো ফোন দিই নাই, কিন্তু আমার হচ্ছে 2টা নাম্বারে অনেক ফোন আইতেছে, আমি বুঝতে পারছি যে মনে হয় কারো নাম্বার হ্যাক করতেছে আর কি, এজন্য আমি আমার ফোনটা আমি ওনাকে কাইটা দিছি, কিন্তু কেউরে আপনি কোনো পিন টিন কিন্তু কেউরে দিয়েন না। আমি ঠিক আছে ভাই। পরে আবার ফোন দিছে, ওই ফোন যতবার ফোন দিছে ওইগুলো ভিডিওতে দেখছেন। দেখার পরে লাস্টের দিকে আমি আমার কাছে বলতেছে যে আরেকটা নাম্বার দেন, সেইখান থেকে আপনি ওই কি সেট আপটা করে নেন। আমি বলে দেই আপনি সেট আপটা করে নেন। আমি তখন লাস্টে দেখেছেন ভিডিওতে আমি বলছি যে আপনি সেট আপটা বলে দেন, আমি করে নিচ্ছি। উনি বলতেছে যে না আপনি পারবেন। আমি না পারলে আমি এসআর সহযোগিতা নিব। মানে উনি চাচ্ছিল আমি ওই সেট আপে উনি যা বলবে আমি তাই চাপার পরে যে মানে কৌশলে আমার পিনটা উনি নিত। ঠিক আছে, পিনটা নিলে আমার এজেন্টে মোটামুটি ভালো অঙ্কের কিছু টাকা ছিল, সবগুলাই নিয়ে নিত। ঠিক আছে, তাই বলছি একটু সচেতন থাকবেন সবাই। অনেকেই অনেকভাবেই এইভাবে টাকা নিচ্ছে, নিঃস্ব করে দিচ্ছে। বিকাশ ব্যবসায়ী যারা সবাই যে বড় ধরনের কোনো ব্যবসায়ী বা বড় অঙ্কের টাকা নিয়ে ব্যবসা করে এরকম না। অনেকেরই এই আপনার 20, 30, 50, 1 লাখ টাকা নিলে অনেকেরই ব্যবসায় অনেক মানে কি বলবো আর নিঃস্ব করে দেয় আর কি। তাই আপনারা সবাই সচেতন হবেন, সচেতন থাকবেন। আশা করি এইভাবে হ্যাকাররা ফোন দিয়েও আপনাকে, এই বিকাশ নাহিদ ফোন দিয়েও আপনাকে তারা মানে সফল হতে পারবে না আর কি। ঠিক আছে, আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, খোদা হাফেজ।